রিমান্ড নামঞ্জুর না, ওনাকে প্রত্যেকটা মামলাতে হুকুমের আসামি দেখা হয়েছে। ইটস কোয়াইট ডিফেক্টিভ, কারণ উনি শহরের রাজনীতির সাথে সম্পৃক্ত না। উনি রাউজান থেকে 5 বারের সংসদ সদস্য। তো শহরের মামলাগুলোতে ওনাকে 2 নম্বর আসামি করে রাখা হয়েছে এবং ওইসব এমন একটা দিনে রাখা হয়েছে যেখানে উনি 2.5 লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাউজানে ওনার এলাকাতে। এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি। তো বললে তো আমরা হুকুমের আসামি হতে পারি, এক। আর 2 নম্বর হচ্ছে ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি। উনি 5 বারের সংসদ সদস্য। ডিভিশন জেল কোডের 615 এবং 910 ধারা অনুযায়ী উনি ডিভিশন পেতে মানে অ্যাজ পার ল উনি অটোমেটিক পায়, বাট আমাদেরকে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ডিভিশন দিতে পারবেন না। উনি এবার নভেম্বরে ওনার হি উইল টার্ন 70। এর মধ্যে ওনার কার্ডিয়াক প্রবলেম আছে, যেমন ওনার মেইন আর্টারি 90% ব্লক, রিং পরানো। ওনার কিডনিতে স্টোন আছে, গল ব্লাডার স্টোন আছে। ওনার হাঁটু এবং অ্যাক্সিডেন্টে হাঁটুর নিক্যাপ ভেঙে গেছে, ওটাতে তার কাচানো। জতে ওনার 11টা স্ক্রু লাগানো। তার মানে আমি মোটামুটি বুঝাতে পারলাম যে উনি শারীরিকভাবে অনেকভাবে ওনার কিছু প্রতিবন্ধকতা আছে। সেক্ষেত্রে আজকে তারিখ পর্যন্ত ওনাকে কোনো ডক্টর দেখতে আসেনি। জেল কোড অনুযায়ী একটা মানুষ হিসেবে যে কোনো মানুষ ট্রিটমেন্টের অধিকার রাখে, কিন্তু এখানে সব কিছু বলা হয় ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়। তো এটাই আমরা প্রেয়ার করেছি যে একটা মানুষ হিসেবে তো ট্রিটমেন্ট পেতে পারে। আর জেল কোডের কথা ম্যাজিস্ট্রেট সাহেব বলে দিচ্ছেন, সিজিএম বলে দিচ্ছেন, ওনারা ভেরি কাইন্ড অফ দেম, বাট এটা তো জেল সুপারকে ওনাদের বলা দরকার ছিল না, এটা অটো হওয়ার কথা। তো এনিওয়ে আমরা আশা করি, যেহেতু এখন বলা হচ্ছে নতুন একটা সরকার, নতুনভাবে সবকিছু হচ্ছে, আমরা আশা করি সবকিছু নতুন হবে, আগের মতো কিছু যাতে না দেখতে পাই। 2019 সালের একটি মামলা এনেছে আজকে, 5 বছর পরে 19-এ ঘটনা ঘটেছে, 2024-এ মামলাটা করেছে। সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। ওখানে তো 2টা ইসলামিক গ্রুপ আছে, তাদের মধ্যে মারামারিটা হয়েছিল। তো আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য নাই।